হ্যালো বন্ধুরা, আমার বিকি এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ক্লাসটি রিজনিং থেকে হতে চলেছে। রিজনিং থেকে যে সংখ্যা শ্রেণী চ্যাপ্টারটি আছে সেখান থেকে কয়েকটি সহজ রিজনিং নিয়ে আজকের ক্লাসটি আমি শুরু করছি। দেখো, প্রথমে রয়েছে 3, তারপর রয়েছে 5, তারপর 9, তারপর 17, তারপরে কোন সংখ্যাটি হবে সেটি আমাদের বের করতে হবে। এগুলো এক একটা লজিকে আসে। দেখো কীভাবে আসে, আমি এখানে সংখ্যাগুলো লিখে নিচ্ছি একবার। 3, 5, 9, 17 এবং তার পরের সংখ্যাটি আমাকে বের করতে হবে। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করো, কি লজিকটা কি আসছে, এই প্রথম সংখ্যাটি এবং দ্বিতীয় সংখ্যাটির মাঝে আমি একটা পার্থক্যটা কত আমি দেখে নেব। 3 আর 5-এর পার্থক্য কত? 2। এদিকে আবার দেখো 5 আর 9-এর পার্থক্য দেখো 4। আবার দেখো 9 আর 17-এর মধ্যে পার্থক্য কত? 8। তাহলে এর পার্থক্যটা কত হবে আমাদের বের করতে হবে। এবার দেখো আর একটা জিনিস খেয়াল করো, এর মধ্যে কি কোনো মিল খুঁজে পাচ্ছ? দেখো আমি বলে দিচ্ছি ক্লিয়ার করে। 4টা কীভাবে আসছে, এই 4টা কীভাবে আসছে, 2 × 2 = 4। আবার দেখো এই 8টা কীভাবে আসছে, 4-এর সাথে 2 গুণ করলে আমি 8 পাচ্ছি। তাহলে এখানে কি হবে, এর পার্থক্য মানে এই সংখ্যা এবং এইখানে যে সংখ্যাটি বসবে তার পার্থক্যটা কী হবে। এরপর দেখো 8-এর সাথে 2 গুণ করতে হবে মানে 16 পার্থক্য হতে হবে আমাদের, তাই তো। তাহলে 17-এর সাথে 16 যদি আমি যোগ করি তাহলে কি হবে, দেখো 17 + 16 আমি যোগ করে নিচ্ছি। 7 আর 6, হ্যাঁ 7 আর 6 হচ্ছে 13 এবং 1 1 13, 1 আর 1 2, 1 আর হাত ছিল 1 3 মানে 33। তার মানে এই সংখ্যাটি হবে 33। আর একবার বুঝিয়ে দিচ্ছি, দেখো এখানে 3 আছে, এখানে 5 আছে এবং 3 আর 5-এর মাঝে যে গ্যাপটি রয়েছে তার পার্থক্য হয়ে যাবে 2। 5 আর 9 এই দুটি সংখ্যার মাঝে যে গ্যাপ রয়েছে তার পার্থক্য 4। 9 আর 17 এর মাঝে যে গ্যাপটি রয়েছে তার পার্থক্য 8 এবং 17 আর 33 দেখো এর পার্থক্যটা দেখো স্বাভাবিক নিয়মেই 16 আসছে। আমি ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম। দেখো এরপর 2-এর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে 4টা পাচ্ছি। আবার দেখো এই 4-এর সাথে যদি 2 গুণ করি তাহলে 8 পাচ্ছি। 8-এর সাথে 2 গুণ করে আমি 16 পাচ্ছি, তাই তো। এটা তো নির্দিষ্ট লজিক আমি পেলাম, এই নিয়মেই আমি এই 33টি বের করলাম, এই 33 সংখ্যাটিকে বের করলাম। দেখো অপশন ডি রয়েছে 33। পরেরটি দেখো কি রয়েছে, 4, 6, 10, 16, 24 এই 5টি সংখ্যা দেওয়া আছে এবং তারপরের সংখ্যাটি আমাদের বের করতে হবে। এখানে একটা নির্দিষ্ট লজিকে সংখ্যাগুলি রয়েছে এবং সেই নির্দিষ্ট লজিকটিকে আমাদের খুঁজে বের করতে হবে। দেখো এই রিজনিংটি CGL 2015 সালে এসেছিলো, আগেরটিও তাই CGL 2015 সালে এসেছিলো। দেখো আমি লজিকটি বের করার চেষ্টা করছি। কি রয়েছে 5টি সংখ্যা, 4, 6, 10, 16, 24 এবং তারপরের সংখ্যাটি আমাকে বের করতে হবে। দেখো 4 আর 6-এর পার্থক্য কত? 2। আবার 6 আর 10-এর পার্থক্য কত? 4। আবার 10 আর 16-এর পার্থক্য 6। আবার 16 এবং 24-এর পার্থক্য 8। তাহলে এই 24-এর সাথে এই সংখ্যাটি যে বের করতে হবে আমাদের, সেই সংখ্যাটির পার্থক্য কত হতে হবে। দেখো লজিকটি কী হলো, দেখো এগুলো সবই একটা করে জোড় সংখ্যা এবং এগুলি পরপর জোড় সংখ্যা বা ক্রমিক জোড় সংখ্যা। 2, 4, 6, 8, তারপরের জোড় সংখ্যাটি কত? 10। তাহলে 24-এর সাথে আমি যদি 10 যোগ করি, 24 + 10 করি তাহলে কত হবে? 34। তাই এই সংখ্যাটি হয়ে যাবে 34। লজিকটি বুঝতে পারলে তো। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 34। পরেরটি দেখো কি রয়েছে, 7, 17, 37, 77 এবং তারপরের সংখ্যাটি কত হবে। দেখো আমি লিখে নিচ্ছি, 7, 17, 37 এবং 77। তারপরের সংখ্যাটি আমাদের বের করতে হবে। খুব সহজে, আগেরগুলির মতনই এইটা। দেখো 7 এবং 17 এর পার্থক্য কত? 10। 17 এবং 37 এর পার্থক্য 20। 37 এবং 77 এর পার্থক্য কত? 40। তাহলে 77-এর সাথে এই সংখ্যাটির কত পার্থক্য হবে একটু ভেবে দেখো। তো 10-এর সাথে এই যে 10 আর 20 এর সম্পর্কটা আমরা কীভাবে পাচ্ছি, 10-এর সাথে 2 গুণ করে। 10-এর সাথে 2 গুণ করে আমরা 20 পেলাম। তাহলে আবার এইদিকে দেখো 20-এর সাথে 2 গুণ করে আমরা 40 পেলাম। তাহলে
এর পার্থক্য যদি আমি নির্ণয় করতে হয় তাহলে কীভাবে বের করবো? 40-এর সাথে 2 গুণ করে দেব, তাই তো। 40-এর সাথে 2 গুণ করলে কত হবে? 80। তাহলে এর পার্থক্যটা কত হবে? 80। 77-এর সাথে তাহলে আমাদের কত যোগ করতে হবে? 80। দেখো 80 যদি যোগ করে তাহলে কত হবে? 7 আর হচ্ছে এটা 15, মানে 157। এই সংখ্যাটি হয়ে যাবে আমাদের 157। অপশান খেয়াল করো, অপশান এ রয়েছে দেখো 157। বুঝতে পারলে তো কীভাবে এলো এটা? আশা করছি বুঝতে পেরেছো। 4-এর রিজনিংটা দেখো, 1, 8, 27, 64 দেওয়া আছে এবং তারপরের সংখ্যাটি নির্ণয় করতে হবে। এই টাইপটি একটু আলাদা, আগের 3টি রিজনিংয়ের থেকে এর টাইপটি আলাদা। দেখো কীভাবে বের করছি, সংখ্যাগুলো লিখে নিচ্ছি। 1, 8, 27, 64 এবং এটি আমাদের বের করতে হচ্ছে। তাহলে 1টা কীভাবে পেলাম, 8টা কীভাবে পেলাম, 27 এবং 64টা কীভাবে পাচ্ছি আমরা আগে সেটা দেখে নেব। দেখো আমি যদি 1-এর কিউ করি তাহলে তার মান কত? 1। 1-এর কিউ মানে 3টে 1-এর গুণফল সমান 1 হচ্ছে। 3টে 1কে যদি আমি গুণ করি তাহলে 1 হচ্ছে। দেখো আমি 2-এর কিউ করি তাহলে কি 8 পাবো? 2 2 4, 4 2 8, 3টে 2-এর গুণফল 8। একইভাবে দেখো 3-এর কিউ যদি করি তাহলে 27 পাচ্ছি। 3 3 9, 9 3 27 এবং 4-এর কিউ সমান 64। তারপরে কী হবে? এখানে 5-এর কিউ হবে স্বাভাবিকভাবেই। তাহলে 3টে 5-এর গুণফল কত হবে? 5 5 25, 25 5 125। তাহলে এখানে সংখ্যাটি হয়ে গেল 125। অপশান ডি রয়েছে 125। পরেরটা দেখো 9, 25, 49, তারপরে সংখ্যাটি বের করতে বলেছে এবং তারপরে রয়েছে 121। দেখো এই প্রশ্নটি 2018 সালের WBP লেডি কনস্টেবল পরীক্ষায় কিন্তু এসেছিল। দেখো এবার কীভাবে বের করি, সংখ্যাগুলো লিখে নিই আগে। 9, 25, 49, তারপরে সংখ্যাটি বের করতে হবে এবং তারপরে রয়েছে 121। এখানে লজিকটা কী রয়েছে দেখো, 9টা কীভাবে পাচ্ছি? 3-এর স্কোয়ার সমান 9। দেখো আবার দেখো 5-এর স্কোয়ার সমান 25, 7-এর স্কোয়ার সমান 49। দেখো 121টা সমান হচ্ছে 11 স্কোয়ার। তাহলে আমাদের এই মাঝখানে কত বসবে? একটা জিনিস খেয়াল করো, 3, 5, 7, 11 এগুলো সবই কি? এগুলো সবই বিজোড় সংখ্যা এবং এগুলি ক্রমিক বিজোড় সংখ্যা। তাহলে 7 এবং 11-র মাঝের বিজোড় সংখ্যাটি কত? 9। তাহলে এখানে 9-এর স্কোয়ার বসবে। 9-এর স্কোয়ার মানে কত? 81। অপশান এ রয়েছে 81। আমাদের আজকে সঠিক উত্তরটি হয়ে গেল অপশান এ। পরের রিজনিংটা দেখো, 2, 5, 9, তারপরের সংখ্যাটি চেয়েছে, তারপর রয়েছে 20, তারপর রয়েছে 27। এইখানে কোনো সংখ্যাটি বসবে সেটি আমাদের বের করতে হবে। এখানে 4টে অপশান দেওয়া আছে। এইটা আমি আজকে করাচ্ছি না, এটা তোমাদের হোমওয়ার্ক রইল। এটা হোমওয়ার্ক রইল। এইটির উত্তর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং চ্যানেলটির পাশে থাকবে। এটা নিত্য নতুন ক্লাস কিন্তু চ্যানেলটিতে আসে থাকবে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।